হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে আছেন, আমরা এভিএন টক শো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমাদের আজকে স্পেশাল গেস্ট হিসেবে কিন্তু আছেন মিনা ফারা, একই সাথে পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট অ্যান্ড তিনি কিন্তু রাইটারও। সো আপাকে পেয়ে আমরা অনেক বেশি হ্যাপি। আর আজকে আপার কাছে যাওয়ার আগে আমি আপনাদের সাথে ছোট্ট করে শো টপিকটা একটু শেয়ার করে নিই। আমরা মূলত আজকে বাংলাদেশের স্টক মার্কেটটা নিয়ে কথা বলবো, তার কাছ থেকে ইন ডিটেলস সবকিছু জানবো। আম, আপা কেমন আছেন? ভালো আছি আপা। থ্যাংক ইউ ফর আস্কিং। ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আমাদের পুরো টিম, এভিএন পরিবার সবাই ভালো আছে। জি জি, আজকে থ্যাংক ইউ। আমরা যেহেতু স্টক মার্কেট একটা নিয়ে কথা কথা ভুলে বলছি। গেছি। জি। একটা কথা। আমি একজন ইনভেস্টর, এটা ভুলে গেছি। ওকে, আমরা কিন্তু ইনভেস্টর। একই সাথে ইনভেস্টরও পেয়ে গিয়েছি, মানে অনেকগুলো। ইনভেস্টর। এত কিছু একসাথে সামলান কিভাবে আপনি? টাইম ম্যানেজমেন্টটা যদি এটা তো আমাদের আমেরিকা। আমাদের জেন জি এটা যারা আমেরিকা। আছে। হ্যাঁ। এটা আমেরিকা। এভরিথিং আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, নাথিং ইজ বাই পার্সন, এভরিথিং আন্ডার সিস্টেম 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 সিস্টেম। ইনভেস্ট, মেক মানি, দিস ইজ আমেরিকা ক্যাপিটালিজম। ওয়ার্ল্ড অফ দ্য ওয়ার্ল্ড ক্যাপিটাল, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দ্য নাম্বার হ্যাঁ, ওয়ান। নাম্বার ওয়ান। একদমই। আমরা মানি মেকিং, শুরুতেই মানি মেকিং। একদম জি। আমরা শুরুতেই যেহেতু বাংলাদেশ স্টক মার্কেট নিয়ে কথা বলবো, সেটা সম্পর্কে আম, আপনার কাছ থেকে জানতে চাই। বাট তার আগে আমি একটু ছোট্ট করে বলতে চাই যে বাংলাদেশের স্টক মার্কেটটা কিন্তু ফার্স্টে স্টার্ট হয়েছিল 28 এপ্রিল 1954-এ। তারপর এটার কার্যক্রম শুরু জি হয় হচ্ছে 1956-এ। তখন এটার নাম ছিল হচ্ছে ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ, যেটা লিমিটেড। এরপর এটার নাম চেঞ্জ করে 1962-তে রাখা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এরপর হচ্ছে 1971 সালের যুদ্ধের পর এটা যখন আবার পুনরায় স্টার্ট হয় 1976-এ, তখন মূলত 9টা কোম্পানির শেয়ার এখানে লেনদেন হয়। তখন মোট পেইড আপ ক্যাপিটাল কিন্তু ছিল হচ্ছে 137 মিলিয়ন ডলার। তো এটা হচ্ছে ওভারঅল আমাদের বাংলাদেশের স্টক এক্সচেঞ্জের একটা ফেজ। তারপরেও যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার মতে, অনেকেই হচ্ছে স্টক মার্কেটটা কি এটা সম্পর্কে জানেন, আপনি যদি এটার একটা ছোট্ট করে ধারণা আমাদেরকে দিতেন। স্টক মার্কেটটা হচ্ছে যে আপনার ব্রেন অফ দ্য ইকোনমি। এন্টায়ার ইকোনমি ইজ কন্ট্রোল বাই দ্য স্টক মার্কেট। স্টক মার্কেটটা হচ্ছে কি যে আপনার সমস্ত ব্যবসা বাণিজ্য, ব্যাংক, আপনার এক্সপোর্ট ইম্পোর্ট, এন্টায়ার ইকোনমির যে হাজার 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 ব্যবসা বাণিজ্য আছে, এইগুলোর যে টোটাল একটা রিফ্লেকশন ওইটা স্টক মার্কেট। কারণ স্টক মার্কেটে আমরা যেরকম স্টক মার্কেটে বলি ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, 30টা স্টক, যেরকম আপনার মাইক্রোসফট, গুগল, ইউটিউব, ফেসবুক, টেসলা, এরকম আপনার প্রায় 50,000 কোম্পানি আছে স্টক মার্কেটে। সো ইট রিফ্লেক্টস দ্য কোটি কোটি বিজনেস all over the world. So the trade, the capital, the business in the stock market multiply the money. The money multiply 100,000%. Unless you have the stock market, you don't have an economy. Bangladesh has a very passive, inactive stock market. কারণ এর কোনো বিজনেস সিস্টেম নাই। দের ইজ নো সিস্টেম এভরিওয়্যার। ব্যাংক, মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট, রিজার্ভ, আপনার সুদের হার, সুদ নীতি, ব্যবসা নীতি, এভরিথিং ইজ inactive, passive, run by the mafia. So we don't have a developed, neither a business, not a stock market. So stock market is a reflection of a government, of a system, of the law, and the business capital and ওকে, যেহেতু আপনি আপনি সিস্টেম। বিজনেস যখন করবেন, if you have to multiply your money, হুম হুম। then you have to become a Microsoft or you have to become a Facebook. What they do, Facebook is a company. When they took it the stock market, now it's a $2 trillion company. So you all multiply the money and you distribute the wealth all over the world. আর আমাদের দেশে শুধু কয়েকটা মানুষ স্টক মার্কেটে বসে চুরি করে। লুক এট দ্য মার্কেট নাও। একদিন 500 কোটি, একদিন 1000 কোটি। হুম। That's not a market. That's the thieves, bunch of mafia stealing the money. Somebody pulling it up, somebody
taking the money out and doing the money laundering. It's a dangerous stock market. I was going to talk about it in the Facebook soon. যে আমার দেশে একদিন 500 কোটি একদিন 600 কোটি, এই সরকার আসার পর আরো খারাপ হয়েছে। আগের সরকার আরো খারাপ ছিল। এখন 1990-তে যখন আমি শুরু করলাম স্টক মার্কেট এই দেশে, আমার তখন যে ইন্ডেক্স ছিল ওখান থেকে এখন ধরেন 1000 গুণ বাইরে গেছে। আমাদের মার্কেট ওইখানে আছে, স্ট্যাগনেন্ট। যা ছিল 2001 সনে এখনো তাই আছে। স্টক মার্কেট উঠে, স্টক মার্কেট উঠে মানে কি, ইউ আর ডুইং প্রসপারিটি ইন দ্য ইকোনমি। আপনি উন্নতি করতেছেন দেশে, আপনার অর্থনীতির উন্নতি হচ্ছে, আপনি ভালো রাষ্ট্র চালাচ্ছেন, আপনি ভালো রাষ্ট্র না, এটি স্টক মার্কেট। So stock market is a indication how bad the government or how good the government is. So our market is always down. Okay, so it's a bad government, bad country, bad economy, bad people. So unless we fix the stock market and fix the mafias in the market, we don't have a country, we don't have an economy. It's a very, very dangerous market that we are running. কিছু লোক ইনভেস্ট করে, মনে করে কি এটা আগামীকাল উঠবে, কিন্তু যারা পিছন থেকে কলকাটি নাড়তেছে, কল ইনসাইডার ট্রেডার, they're pulling the money out, taking it down again. So it's going on and on since Salman F. Rahman and before. ওকে, Okay. আমরা যেহেতু আপনি বললেন যে এরকম মানি লন্ডারিং বা এইসব ল হচ্ছে কিছু সমস্যা আছে, আমাদের স্টক মার্কেটে যে সকল ল গুলো থাকা দরকার সেগুলো হচ্ছে ঠিক মতন তারা মানে কার্যক্রম চালাচ্ছে না। আমরা যদি যাই যে 2010 থেকে 11 সালের দিকে যদি আমরা একটু দেখি, সেইখানে আমরা দেখলাম যে স্টক মার্কেটে স্ক্যাম হয়ে অনেক মানুষই কিন্তু তখন তাদের অর্থ হারিয়েছে। আমরা এরকমও অনেক নিউজ পেয়েছি যে কেউ কেউ সুইসাইড অ্যাটেম্পটও নেয়ার চেষ্টা করেছে, তাদের এত টাকা লস হয়ে গিয়েছে। সো 10-11 দিকে গেলে সেই ক্ষেত্রে আপনার মানে কি মনে হয় যে সেখানে কি কি পদক্ষেপ নিলে যেই স্ক্যামটা হয়েছে সেই স্ক্যামটা হতো না, বা স্ক্যামটা কারা কারা করেছে? কোনো পদক্ষেপ না, সিস্টেম আপনার পুরা মানে সিস্টেম, গভর্নমেন্ট সিস্টেম চেঞ্জ করবে। কারণ গভর্নমেন্টের দরবেশ আছে না, গভর্নমেন্টের দরবেশ থাকে না, হাজার হাজার দরবেশ, দুই দলেরই, দুই দলে না সব দলে দরবেশ আছে। What they do, because people are so uneducated, people don't understand the stock market. Our people don't understand. Not even the governor of the bank understand the governing the money. আমাদের গভর্নরও কিন্তু ইলিটারেট ইন দ্য ইকোনমি। আমাদের গভর্নর যে এই সমস্ত, উনিও জানে না উনি কি করতেছে। Because I understand, I'm an investor here. I have a big portfolio and I manage myself. I'm a good investor, right? So suppose Microsoft 6000% বাড়ছে, 10,000% since its inception. দাম ছিল মাইক্রোসফটের 2 সেন্টস যখন 86 শুরু করলো, আজকে মাইক্রোসফটের দাম $500। তো চিন্তা করে একটা লোক তারা স্টার্ট করেছিল 86-এ, ওকে 2 সেন্টস যদি কম্পেয়ার করেন, দাম 2 সেন্টস, মানে ভাগ হইতে হইতে মাল্টিপ্লাই করতে করতে 2 সেন্ট। তো কারো যদি ধরেন $1,000 ইনভেস্ট করতে, এখন হয়তো সেটা 5 মিলিয়ন বা 10 মিলিয়ন। So you have to, market has to go up. Indexing the economy is indexing the market. How good you are growing your economy is the reflection stock market. So দরবেশরা কি করে, আমাদের লোকজন তো মূর্খ, they think stock market is like a মাছের মার্কেট। আমি একটা স্টক কিনছিলাম ট্রাম্প যেদিন জিতলো, I bought a stock, semiconductor. It was $198 a piece. I bought 1,000 stock on that day when Trump won, because I know he's a capitalist. He's going to make me rich, us rich. And that man is making a lot of money for the market. So I bought $198. Today, that stock, 6 months later or 10 months later, that stock is more than $300. So I made $100,000 in 6 months, right? So out of 200,000, so 50% profit. এই স্টকটা যেটা আমি কিনছি, এই স্টকটা আগামী, I can forecast, I know my stock. আমি যে স্টক কিনি, আমি 10-15টা স্টক কিনি, I invest millions in the market. Okay, so when I invest, I have a study. I do a thorough, I put my stock in the microscope, I do my own research. And then this stock is going to be $1,000. If I keep it for a long time, it's 1,000. Today is 300. In 3-4 years, you know, OpenAI market is booming now. ChatGPT, the techno market. So this stock is one of the stocks. It will $1,000. 2-3 years, it will $1,000. So I understand market. Nobody can take my money because I can sell my stock
before they sell it, right? But our people, they don't know when to sell, when to, because they don't have the study or they don't have a market. It's a market full of darwish. What the darwish do, they're very smart and educated. They have the money in Singapore and offshore. They don't keep the money home. They rob the money and put it in the offshore account. And I am an offshore educated person. I understand offshore, onshore, all the business of the offshore account. Where they put their money, governor don't know, but I know. I'm telling you, I know, because I'm an investor. I'm a very smart and educated and old investor. So what they do, they rob the market, take it offshore. Once they take it offshore, কারো জানার অধিকার, গভর্নমেন্টের অধিকার নাই to access the offshore account, because that is another business, another topic. I'm not getting to that. So they steal the money and rob the money and telephone Singapore, okay, I'm sending you $1 billion, okay, it's going to the offshore in Ireland, Cayman Island, it's gone. You cannot reach there unless you are a Donald Trump, right? So this is how the country is being robbed. So now my stock market has only 500 crore Bangladesh, right? It was 1,000. It was a 1,200. What happened to $500? 500 crore in 2 weeks? যারা এখন ইউনিসেফ গভর্নমেন্টে আছে, সেখানে যারা কিনা যে টেক ওভার করছে all the offices and the market, they are now back. All the Army League and BNP is back, and they do the same stealing. Same stealing. I'm not going to bash Yunus now, because let him rot more. But this man, under his government, more money has been stolen than Hasina time in 3 months. 2,00,000 কোটি টাকা বেশি দিন খেলাপি হয়েছে গত 3 মাসে, and that nobody talking about it, and I'm screaming every day, and nobody understands me, because my people here is all Bengali, and I'm the only American in the Bengali community. Okay. So what can I say? It's a very dangerous situation. We don't have a stock market, we don't have an economy, we don't have a bank. We're going to be more trouble, because if the remitters shut down the remittance, এক মাসে পুরা দেশ ধ্বংস হয়ে যাবে, because all the money coming from the remitter is paying the loan, paying the food, paying the fuel, paying everybody. That dangerous. And who is responsible for that? Hasina and Khaleda. কারণ তারা 34 বছর হরতাল করছে আর জ্বালাপোড়া করছে, কইরা পুরো ইকোনমি ড্যামেজ করে দিচ্ছে। পুরো I did a video this morning. Hasina and Khaleda should be put on trial for the crime they committed for 34 years doing hartal and jalapora. And that has scared the investors not to come in my country. ইন্ডিয়াতে আজকে 50 বছরে $1 trillion ইনভেস্ট হয়েছে, 1 trillion। আমার দেশে 54 বছরে $20 billion ইনভেস্ট হয়েছে, because nobody wants to come, because of they're afraid of Khaled and Hasina and Tariq. They're going to do hartal. Nobody is going to bring industries. Nobody is going to bring industries in my country. There will be no job and more poor, because people are scared of hartal and andolan. Ei je mob hocche, nobody will come. I'm not going to invest my money. I'm not going to invest. I want to invest. I want to make a hospital. I'm not going to put a dime. No, I'm not. I've put my here. আচ্ছা, আমি যদি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেই ক্ষেত্রে স্টুডেন্ট মুভমেন্টের পর এখনো কিন্তু বাংলাদেশের ইকোনমি চেঞ্জ হয়নি। দেখা যাচ্ছে যে শেয়ার মার্কেটে নতুন নতুন কোম্পানিগুলো রান করছে। তো সেই ক্ষেত্রে যারা স্টুডেন্ট আছে তারাও তো চিন্তা করে যে, যেটা আপনি বললেন যে বাংলাদেশের মানুষ থিঙ্ক করে যে শেয়ার মার্কেটটা হচ্ছে একটা মাছের বাজার। তো দেখা যায় যে খুব অল্প সময়ে অর্থটাকে বাড়ানোর জন্য শেয়ার বাজারটাকে অনেকেই চুজ করে, তো স্টুডেন্টরাও সেই কাজটা করতে চায়। সেই ক্ষেত্রে এই যে স্টুডেন্ট মুভমেন্টের পর এখন যে ইকোনমিক অবস্থাটা রয়েছে, সেই ক্ষেত্রে ইনভেস্টররা ইনভেস্ট করতে পারবে কিনা, বা কতটুকু ভালো হবে ইনভেস্ট করা? না, ইনভেস্টমেন্ট করার সিচুয়েশন তো হয় নাই। নো, before you invest you have to have a economy. There's a plan in আমার এখানে প্ল্যান আছে। আমার ট্রাম্প দিন রাত প্ল্যান দিয়ে যাচ্ছে, তোমরা এইভাবে করো এইভাবে করো। আমার দেশে তো কোনো প্ল্যান নাই, তো there is no planner, so you don't invest there. What you do, you get educated first. Watch Bloomberg. I tell everybody, watch Bloomberg day and night. Don't listen to nothing, but watch Bloomberg. You get financially educated. You have to get the financial education. You have to understand your government and the money. Unless you understand the money, and you cannot invest, because our market is not a stock market. It's a fraud market. Bangladesh has a fraud market. And nobody should, because I have done a study in Bangladesh stock market for a long time, and our market I'm studying for years and years. I'm a million invest in my market. So it's a dangerous situation. There's no economy.
আপনি যে হুম। বলছেন যে বাংলাদেশ হচ্ছে নট আ স্টক মার্কেট, ইটস আ ফ্রড মার্কেট, সো এই ফ্রড মার্কেটটাকে কিভাবে চেঞ্জ করা যায়? এটা কি আদৌ You চেঞ্জ need to করা change. সম্ভব? You need a Mahathir or Lee Kuan or Mina Farah. ওকে। Got it? You need an educated person like Mina Farah, Mahathir, and Lee Kuan. হুম হুম, গট ইট। You know the কাজ, হ্যাঁ? And কাউকে কাজ হবে না, যাদের ধান্দা নাই, যে দেশকে যারা ভালোবাসে, যারা কারো দালাল না, কারো পেইড না, you need a person who has a love for the people of the country, like Mahathir and Lee Kuan. That's it. In educated, dedicated, a brilliant leader who can lead. There is হুম none হুম right now. But if you pay a chance হুম and educate people, screaming as nobody listening to me, to you need to create a leader. There is no leader. এখন আমাদের জেনজি যারা আসছে, they are brilliant, but হুম। they don't have the basis. If you give them a chance, if you don't destroy them, কালকে ফালাই দিছে একটাকে, হাতটা ভেঙে দিছে, if you stop doing that and nourish them, nurture them, feed them, one day they will be able, maybe 20 years later, to lead the country. Like Hasnath, like Sargis, they're brilliant, হুম। but you have to nourish them. ওকে। আপনি এই প্রসঙ্গে আসার আগে এআই নিয়ে একটু বলছিলেন, তো জি, আমি একটু এআই তো এআই এআই এ যেতে চাই যে বাংলাদেশে এই ফিনটেক আর এআই কতটুকু কাজ করবে বলে মনে হয়, আদৌ কাজ করবে কিনা? বাংলাদেশ is a $5,000 billion, মানে $5 trillion country, but we have only $50 billion export, which is a losing, right? এই যে বুয়েট আছে না, এটা কোনো ব্রেন তৈরির কারখানা। যদি যদি কাজ করতো আমার গভর্নমেন্ট, সারা বাংলাদেশে এখন ইন্ডিয়ার মতো বিদেশি ফ্যাক্টরি থাকতো। ইন্ডিয়াতে কি নাই, চীনে কি নাই, আমার দেশে কেন নাই? আমার দেশে কোনো ইন্ডাস্ট্রিজ নাই, অনলি গার্মেন্টস, এন্ড দ্যাটস এ ডিজাস্টার। আমার যে মাইক্রোসফট থাকবে, ফেসবুক থাকবে, সেমি কন্ডাক্টর থাকবে, ফাইবার অপটিক থাকবে, বড় বড় কাজ, সারা বাংলাদেশ শুড বি অনলি ফুল অফ আমার এত ইয়াং ট্যালেন্টেড, মানে ইয়াং ম্যান এন্ড উমেন আছে, দে ডোন্ট হ্যাভ জব, দে কাম বিদেশে, রাইট? আমার দেশে যদি ধরেন এআই টিআই সবকিছুই ইজ ভেরি ভেরি পসিবল, কারণ আমার বুয়েট ইজ এ ব্রেন তৈরির কারখানা। একদম। এখন এআই দিয়ে যদি বুয়েটকে দিয়ে আমি যদি ইনক্লুড করি এখানে, দে ক্যান গিভ মি $1,000 billion এ ইয়ার, যারা এক্স বুয়েট। তো কাচ্ছি না তাদেরকে, তাদেরকে বিদেশ পাঠিয়ে দিচ্ছি, নাহলে দেশের ভিতরে পলিটিশিয়ান বানাচ্ছি, আর তাদেরকে আমি বানাচ্ছি স্মল, মানে জব। হুম বাট হুম হুম। you can তো use আপা, them to do the AI, to take a part AI boom. হুম, আমার কাছে মনে হয় AI কি, boom, you know how much money they created? Yes, কি বলেন? আমার কাছে মনে হয় কি আমাদের ইকোনমিটা এমন একটা অবস্থায় আছে যে যারা বুয়েটের স্টুডেন্ট বলছেন যে আমরা বেসিক্যালি আমাদের দেশে কোনো কিছু করতে না পেরেই কিন্তু আমরা বিদেশের যাত্রাটা বেছে নিচ্ছি। কারণ আপনি যদি বাংলাদেশের ইকোনমির কথা চিন্তা করেন, একজন স্টুডেন্ট বুয়েট থেকে বের হয়ে সে চাবে না নিশ্চয়ই খুব কম স্যালারিতে জব করতে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের দেশের ইন্ডিয়া কি তো করা ঠিকই। উচিত? Look at India. Look at India. Take a lesson from there. India is booming. Every day they are bringing investment. এই বছর আসছে $81 billion so far. 81 আমার দেশে কত আছে? 1.3 billion this year. 1.3 billion versus 81 billion. So you need a leader. You need a leader to bring the invest. একটা প্রধানমন্ত্রীর কাজ কি জানেন? কিচ্ছু না। ট্রাম্প যেটা করতেছে, দেশে যে যাবা খালি টাকা আনবা, ব্যবসা আনবা, খাজনা, টেরিফ। এই যে ট্রাম্প গোলমাল করতেছে টেরিফ নিয়ে, কেন? বিকজ হি ওয়ান্টস টু ব্রিং দ্য বিজনেস হিয়ার, হুম। রাইট? তো ইউ নিড এ লিডার হু ক্যান ব্রিং দ্য জব, ব্রিং ইন্ডাস্ট্রিজ। মোদি পারে, মোদি সমানে কারখানা আছে, হ্যাঁ। সমানে কারখানা আছে। এই যে আপনার এই যে অ্যাপল, অ্যাপল চীন থেকে শিফট করতেছে ইন্ডিয়াতে। So why can't we get at least 5,000 employee for Apple in my country? যদি মোদি পারে, হুম মোদি তো গোলমাল করতেছে, মোদি তো খারাপ, কিন্তু মোদি তো কাজ করতেছে। মোদি আপলের ফ্যাক্টরিটা ওইখানে সুযোগ দিচ্ছে। তো মোদির একটা পলিসি আছে যে আমি এই দিব 100%
ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি। আমার দেশে there is nothing called investment, মাত্র 1.3 বিলিয়ন, আর ইন্ডিয়াতে 81 বিলিয়ন সোফার। প্রত্যেক বছর ওদের দেশে 100 বিলিয়ন করে ইনভেস্টমেন্ট আসে, আর আমার দেশে আসে 500 মিলিয়ন, 600 মিলিয়ন, 400 মিলিয়ন। তুমি হরতাল করবা, তুমি কারখানা পুরাবা, আমি কারখানা খুলবো দেশে, তুমি আমার কারখানা বন্ধ করে পুরাই দিবা, I'm not going to invest. You see the হরতাল জ্বালা পরে, you see আওয়ামী লীগ বিএনপি, unless you just take আওয়ামী লীগ বিএনপি out of the picture, out, out, out. That's when you're going to have a country. আওয়ামী লীগ বিএনপি has occupied the country like their own property. So it's hard to displace them, but we have to displace them if we want investment. Without investment, FDI, you can never have an economy, never. We need factory for the job, and that's called dollar. একদম। আমি যদি আরেকটু বলতে চাই সেই ক্ষেত্রে, হাসিনা, খালেদা জিয়া, আমরা যে সরকারের কথাই বলি না কেন, সব সরকারের আমলেই দেখেছি যে জ্বালাও পোড়াও হয়েছে। বাট এই যে ইউনূস সরকার, উপদেষ্টা যিনি আছেন, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সময় যদি আমরা একটু কথা বলি, বিগত 3 দিনের আপডেটটা যদি আমি আপনাকে জানাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্টে আমরা দেখলাম যে মিরপুরের একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে কিন্তু ভয়াবহ আগুন লেগেছে, যেটার এফেক্ট কিন্তু আমাদের ইকোনমিতে পড়বে। তারপর আমরা দেখলাম যে চট্টগ্রামের ইপিজেটে আগুন লেগেছে, একটা বড় ফ্যাক্টরি কিন্তু পুড়ে গিয়েছে। আমাদের যে নতুন টার্মিনালটা ওপেন হচ্ছিল, সেটাতেও কিন্তু আগুন লেগেছে। এখন কি মনে হয় যে প্রত্যেকটা সরকারের আমলেই কিন্তু আমরা দেখি যে যখনই রাজনীতিটা হবে তার কিছুদিন আগে থেকে এরকম জ্বালাও পোড়ায়ের একটা ঘটনা কিন্তু আমরা দেখতে পাই। তো এটা আপনার কাছে কি মনে হয়, এটা নিয়ে আপনি কি বলতে চান? We need a strong government, right? Like লি কুয়াং কি করছে যখন সিঙ্গাপুরে উনি আসলেন, উনি সব মাহাথির সব পলিটিক্স জেলে বসছে, রাজনীতিবিদদেরকে জেলে পাঠিয়ে দিছে, দিয়ে উনি একার হাতে উনি প্ল্যান করছে যে আমার দেশে আমি ইন্ডাস্ট্রিজ নিয়ে আসবো। কোন উনি ফার্স্ট থিং বন্ধ করছে কি জানেন? পোশাক কারখানা। আচ্ছা। এখানে কোনো টাকা নাই, খালি it's an environmental disaster. হুম It's a labor abuse. There's no money. So he stopped the garments and then he started bringing, he planned হুম a vertical shift, right? So he made a plan and he put the politician in jail. Say, go to jail, let me build the country. So you have to be strong and cruel and patriotic. That's what you need. Like Mahathir and Lee Kuan. এই যেগুলো হচ্ছে কারা করতেছে, এটাকে আপনি জানেন কারা করতেছে, you know who is doing it, right? They're trying to destabilize the country and come back into power. But people have to resist. No more of the old, right? হুম But Eunice is not doing that because both parties, Eunice has kind of sold his interest to the both parties, both. হুম And that's why that is happening. Eunice যদি এসে বলতো, ওর যদি Eunice যদি ব্রেন থাকতো, হুম he's a no, I call him a no-brainer, Dalal. So I'm not going to bash him now. So ওর উচিত ছিল সেই যে you gave me the power, I take the power, now I'm going to rule, you all stop. সব চুপ, আমি শাসন করবো দেশ। একদম Like Lee Kuan, হুম stop politics. আওয়ামী লীগ বিএনপি ব্যান, রাজনীতি ব্যান, আমি 10 বছর থাকবো, আমি যদি না পারি 1 বছর পর আমাকে বের করে দে, বাট গিভ মি চান্স এন্ড দেন রুল লাইক এ আয়রন ফিস্ট, লাইক এ আয়াতুল্লাহ খোমেনি। বিপ্লবের পরে আয়াতুল্লাহ খোমেনি কি করছে? বিপ্লবের পরে সব ব্যান, মিলিটারি, অ্যাডমিট, সব ব্যান উনি নিজে ক্রিয়েট করছে নতুন, হুম আয়াতুল্লাহ খোমেনি। হুম ইরান ইজ নাও অন দ্য ফিট, দেয়ার ইজ নো লাইক আওয়ামী লীগ বিএনপি সব খেদায় দিচ্ছে সব। সো ইউনুস ডিডন্ট ডু দ্যাট because he doesn't have the brain, আমি একটু political বলতে brain. চাই যে হয়তোবা এটার পেছনে কোনো ইস্যু ছিল, কারণ এটা যদি উনি করতো সেক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী সরকার আমরা বলে থাকি, এটাকে কিছুটা রাজতান্ত্রিক হয়ে যেত না ব্যাপারটা? না না, বলে যে লিকুয়াং আমি বললাম লিকুয়াং কি করছে যে হ্যাঁ। আয়াতুল্লাহ কি করছে বিপ্লবের পরে ইরানের শাকে চলে গেছে, পরে উনি কি ইরানের শার লোকজনদেরকে জায়গা দিছিল? সব ব্যান করে দিচ্ছে, সব চলে গেছে, সব মরে গেছে, কেউ ছিল না দেশে, রাইট? সো হি টুক ওভার দ্য কান্ট্রি উইথ আয়রন ফিস্ট এন্ড দে আর স্টিল রানিং
আমার দেশে সিরিয়াতে কি হচ্ছে, যে বিপ্লব করছে সেই প্রেসিডেন্ট, রাইট? আমার দেশে যারা বিপ্লব করছে তাদের হওয়া উচিত ছিল, যারা বিপ্লব করছে আমি যার নাম বলবো না, কিন্তু যার হওয়া উচিত একদম। ছিল প্রধানমন্ত্রী, উনি হয় নাই, কিন্তু ওনাকে ফেস টু ফেস বলছিলাম যে আপনি কেন এটা করলেন না। এখন ট্রাই করতেছে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোইং টু হ্যাপেন। ওয়ান্স ইউ মিস ইট ইউ মিস ইট। বাট সিরিয়াতে তো ভুল করে নাই, ইরানে ভুল হয় না, আফগানে ভুল হয় নাই। বিপ্লবের পরে একটা অন্যরকম গভর্নমেন্ট প্রয়োজন। আমার দেশে যেটা হয়েছে, ইসি 75-এ ফেল করছি, 77-এ 8-এ ফেল করছি, 90-তে ফেল করছি, 4-এ আবার 24-এ আবার ফেল করলাম। কেন? বিকজ আওয়ামী লীগ বিএনপি যারা থাকতে পারে না, বিএনপি আওয়ামী লীগের ছাড়া দুজন দুজনকে টানে চুম্বকের মতো। One has no place without the other. So unless you destroy both of them, you don't have a country, you don't have a future. ওকে, আমরা স্টক মার্কেট থেকে ইকোনমি দিকে চলে গিয়েছিলাম, এখন আবার একটু স্টক মার্কেটে ফিরে আসি। আহ, এই যে দেখা যাচ্ছে যে নতুন নতুন কোম্পানিগুলো এখন আসতে যাচ্ছে, তো আমি এতক্ষণ তো স্টুডেন্টদের জন্য বলতে বলেছিলাম, এখন আমি বলবো যে কোম্পানিগুলো যারা মার্কেটে আসতে যাচ্ছে তাদের জন্য কতটুকু ভালো হবে এখনকার সময়ে, আমাদের এখন দেশের পরিস্থিতি যেটা সেই সময়টাতে। আর নতুন কোম্পানি গুলোকে আদৌ আসাটা ঠিক হবে কিনা, বিকজ অনেক কোম্পানি আছে তারা জানে না এই ব্যাপারটাতে। আই গেস আমাদের এই শো এর মধ্য দিয়ে আপনার মতো একজন গুণীজনের মধ্য দিয়ে তারা আর কি এটা জানতে পারবে যে আদৌ এখন আসাটা উচিত হবে কিনা। না, এখন আসা উচিত হবে না। এখন শুধু টাইম টু অবজার্ভ অ্যান্ড ট্রাই টু মেক এ চেঞ্জ ইন দ্য গভর্নমেন্ট। কারণ কি, আপনার কোনো কিছু ঠিক ইন্টারেস্ট রেট যেটা সবচেয়ে প্রাইম, হুম। আমার কোনো সিস্টেমই নাই। ইন্টারেস্ট হুম। রেট একটা ব্যক্তির ইচ্ছার উপর উঠানামা করে, আহ, আহ, এটা ওঠানামা করে পলিটিক্যাল। নো, হুম। ইন্টারেস্ট রেট ইজ এ ডিপেন্ডস অন দা সিচুয়েশন অফ দা কারেন্সি। হুম। আমার এগুলো তো বুঝে না লোকেরা। হুম। একটা হুম। কোম্পানি যা আছে, হুম। interest rate is so high that there will be no business sustainable. They will always keep on stealing. ঋণ খেলাপি যেরকম আরো বেড়ে গেছে। হুম। হুম। So if you have so much corruption going on in the country, how can you have a stock market with new companies or old companies? Nothing is going to survive unless you change these bourgeois buira party gula, বান্দর গুলাকে যে মতো বেন্দা করবেন এই মার্কেট থেকে। They are back in the stock market. They are there now. I'm telling you, হুম। they are there already. The old Darvish, they are there in different makeup. আচ্ছা। So I don't see any hope in that stock market unless there's a change in the government, completely wiped out the past and go into future. আচ্ছা, ধরুন আমরা গভর্নমেন্ট চেঞ্জ করে ফেললাম, তারপরেও বিভিন্ন ধরনের সমস্যা থেকে থাকে, তো বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য আমাদের কি কি আইনি পদক্ষেপগুলো স্টাবলিশ করা দরকার বলে আপনি মনে করেন? কি কি ল India, থাকা দরকার? India, হুম। India can follow current. That's their stock market is booming with the AI. They participate in everything. The open AI, the all the technological revolution, all the semiconductor, all the Apple, they participate everything. They are with the Western hemisphere. We are living in the analog, even maybe 6th century. We are living 6th century kind of mentality. And Indians are so prosperous in their mind and their education that their stock market is booming. So follow India, what they do right. হুম। You have become a colony of India. হুম। Don't be a colony. You have to overcome the colony and rule India. You should have a equal export import. You don't have any export, only import. শুনেন, আমার দেশে এখন মিনিমাম to feed the nation $1,000 billion export. 1,000 billion minimum. I'm telling for everybody that we need a minimum $1,000 billion export, maybe 500. Say 500 to feed the 18 কোটি মানুষ, to buy their food and fuel. You need to export $500 billion. Out of $500 billion, you have to have a 70 to 80% high quality export, like very profitable, 30%, 40% profit, like Microsoft, like semiconductor, like fiber optic, like cable, like a gas, everything, right? Like the word. Only garments, that is a losing, a stealing business, like you do over invoicing, and you do all that, right?
So you don't have export. So these two women and the party for so many have destroyed only 50 billion we have export. Out of 50 billion, every year we're losing another 30 billion. And that 30 is coming from the inflation remitter because we don't have any money, we don't have any job, we don't have any economy. So we don't have nothing in the economy except the remittance, right? So we need to export 1,000 billion, not 50 billion. To have 50 billion, and that is the number one sign that we have a cancer in the economy. ওকে, কিন্তু আমাদের দেশে তো কোম্পানিগুলোকে বা গার্মেন্টস ফ্যাক্টরি গুলোকে সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে বিগত কিছুদিন সময় থেকে, যেমন যেটা বললাম যে চট্টগ্রামে আমরা দেখেছি। আপনি যেটা বললেন যে এসব এড়ানোর জন্য আসলে গভর্নমেন্টকে স্ট্রিক্ট হওয়া দরকার। গভর্নমেন্ট চেঞ্জের পর একটা স্ট্রিক্ট যদি একটা গভর্নমেন্ট আসে সেই ক্ষেত্রে এইসব ঝামেলা কম হবে। Mahathir, that's it. Make it simple. You need a Mahathir to rebuild the country. So find a Mahathir. If you don't find here, then put an ad in the paper, New York Times. We need a Bangladesh. How about that? There are many bright, talented, young individuals that is from Bangladesh. They are working in very high-tech companies and university and everywhere. Just pull them. They are brain drained. There are lots of brilliant Bangladeshi who can rebuild the nation. But to do that, first get rid of the bourgeois, all the past 54 years, just finish them and then bring the new blood. Take it from America, from Europe. There are many young, talented people. Yeah. আমাদের দেশের সামনেই নির্বাচন, কথা চলছে নির্বাচন নিয়ে। সো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে ইউনূস সরকার যদি আরো কিছুদিন থাকে, আমি সরকার বলছি না, উপদেশটা যদি আরো কিছুদিন থাকে, সেই ক্ষেত্রে কি ইকোনমিটাকে চেঞ্জ করা সম্ভব, নাকি আমাদের যারা এনসিপি সদস্য রয়েছে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের দেশটাকে পরিচালনার সুযোগ দিতে পারি বা সুযোগ করে দিব? See what you can do. No election. Election is going to be another election in 3 months, another election in 6 months. কারণ যেই আসে ক্ষমতা 3 মাসের মধ্যে প্যান খুলে ফেলবে, আবার রাস্তা নামবে। আপনি আগুনের মধ্যে ঘি ঢালতে পারেন, আগুনের মধ্যে পানি ঢালতে হয়। ইফ ইউ ডু এন ইলেকশন এন্ড ব্রিং সামবডি ফ্রম লন্ডন, ইউ আর পুটিং ঘি ইন দ্য ফায়ার, রাইট? সো সব পার্টি তখন অ্যাক্টিভ হয়ে যাবে, যারা এতদিন নীরব তারাও অ্যাক্টিভ হবে। মানে এখন 10টা আছে, তখন আর 30টা হবে। So you don't put ghee in the fire. So no election. So what you have to do is keep units in place and put about 500 young bright people from all party. There are young, bright, talented, energetic, young, fresh blood, and put Yunus as a guardian. Let them do the mistake and rebuild the country. Put 100 Upadeshta with Yunus. No election. Election is going to make even worse. It's going to take the country even backward, even more backward than before. Because those who destroy the country, they're going to come back in country. যারা পলাতক 18 বছর আগে পালিয়ে গেছে অন্যায়, আবার ক্ষমতা বসে তারা আরো বেশি ক্রাইম, বেশি তো ভায়োলেন্স হবে। সো ইউ ডোন্ট ওয়ান্ট দেম ইন ইউনুস, বাট কন্ট্রোল ইউনিস উইথ, আমি বললাম না কিছু কিছু পার্টির আপত্তি থাকতে পারে অনেকে। আপনি জানেন যে চাকসুতে কি হচ্ছে, এই ধরনের লোক, এই মাইন্ড, এই বিকজ ডোন্ট ফরগেট আপনার মেজরিটি কি, আপনার মেজরিটি হচ্ছে যে আপনার অন্য কিছু। ইউ আর নট ইন্ডিয়া, ইউ আর নট আমেরিকা, ইউ হ্যাভ এ প্রবলেম সামথিং এলস, রাইট? আপনার মেজরিটি ধর্ম অন্য কিছু। এই ধর্মের সেন্টিমেন্ট যারা ক্যারি করে, দে শুড বি ইন দ্য প্রাইম এরিয়া গভর্নমেন্ট। যারা ডাকসুতে চাকসুতে জিতলো, এই মাইন্ডের লোক দ্য গভর্নমেন্ট, লাইক লাইক like Saudi Arabia, like Qatar, like Oman, like Kuwait. You know what I mean? That kind of mentality government you need, and they can guide Yunus and rebuild the country. I told that when I met face to face some authority, I said, you have to be in power. একদম আপা, আমরা I এখন like them. They should be in power.
আমরা জি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই টক শোটার। সেই ক্ষেত্রে একদম লাস্ট আমি আপনার কাছ থেকে জানতে চাই যে কি কি ব্যবস্থা তো আমরা শুনলামই, কিন্তু ভবিষ্যতে আমাদের স্টক মার্কেটটা, আমাদের ইকোনমিটাকে আসলে আপনি কেমন দেখতে চান, এই ছোট্ট একটা মন্তব্য নিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করব। যে আপনার ভিশনটা কি, যে আমাদের। স্টক মার্কেট হুম। বলেন। হ্যাঁ, আমরা শুনবো। Stock market are very sensitive to the government. If the government make one single mistake, if the government says something, stock market crash. Stock market has a mind of its own, very sensitive to weather, very sensitive to the people. আমাদের স্টক মার্কেটে ট্রাম্প যেদিন বললো যে চীনের উপর আমরা 100% ট্যারিফ দিব, এক কথায় আমার মার্কেটে $কয়েকশো বিলিয়ন গায়েব হয়ে গেছে। পরের দিন যখন ট্রাম্প বলছে যে আমি হুম। কম্প্রোমাইজ করবো, আবার সব ফেরত আসতেছে। ইসি, she is very sensitive to the how the government is function. The government has to function right, 100% right, for the stock market to function positive. It's all on the government. A government like Trump or Modi হুম। or Xi, China, is they are called the leader, right? রাইট। So there is no hope for the. You see the stock market. ওকে। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান কিছু মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। Thank you. আমরা অনেকেই আপনার কথাগুলো শুনে অনেক কিছু শিখেছি, অনেক অনুপ্রাণিত হয়েছি, কি কি কাজ করা লাগবে, কি কি কাজ করা যাবে না এই সিচুয়েশনে, কখন বিনিয়োগ করতে হবে, এই ব্যাপারগুলো সম্পর্কে আপনার কাছ থেকে ইনফরমেশন পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। আজকের মতো Thank আমরা you. বিদায় নিচ্ছি এভিএন টক শো থেকে। আপনারা যারা যারা আমাদের সাথে ছিলেন, পরবর্তী শো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Thank you.